হ্যালো, আজকে আপনাদের সাথে আমার রুম ট্যুর শেয়ার করব। তো রুম ট্যুর শেয়ার করার আগে আমি দুটো জিনিস নিয়েছি, যদিও ওগুলো অনেক পুরনো। আপনারা হয়তো আমার যদি পুরোনো ব্লগ দেখেন তাহলে খেয়াল করবেন যে এই কালারের আর এই সেম প্রিন্টের একটা বেডশিট ছিল আমার কাছে। তো ওই বেডশিটটা তো আজকে পাতিনি, অন্য কিছু পেতেছি। তো ওটার সাথে এই দুটো কুশন আর এই কুশন কভার দুটো এসেছিলো, তো সেগুলোই আজকে আমি অ্যাজ এ কুশন হিসেবে ইউজ করবো। আর আমার কাছে না তেমন বড় কুশন নেই, যেগুলো সোফাতে কুশন ব্যবহার করে বা বিছানায় ব্যবহার করে, তো সেরকম কোনো বড় কুশন নেই। তো এই দুটো ফ্রি পেয়েছি আর কভারও ফ্রি দিয়েছে সঙ্গে, তো এই দুটো ইউজ করব। আর আজকে আপনাদের সকলের সাথে আমার রুম ট্যুর শেয়ার করবো, কারণ এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি কিন্তু কোনো ভিডিওতে আমার রুম ট্যুর শেয়ার করিনি। তো এই ভিডিওতে আমার রুম যেই রুমে আমি ভিহান থাকি, তো সেই রুমটা শেয়ার করব। মায়ের রুম আলাদা আছে আর পায়েলের রুমও আলাদা আছে। একদিন আপনাদের সাথে টোটাল হাউস ট্যুর যেদিন শেয়ার করব, তো সেদিন আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়িটা কিরকম, আর উপরে ঠাকুর ঘরটাও দেখাবো। তবে আজকে শুধু আমার রুমের রুম ট্যুর করছি, তো ভিডিওটা গোটাটা স্কিপ না করে দেখবেন। আশা করি আপনাদের সকলে খুব 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 ভালো লাগবে। বাইরে বাসনের আওয়াজ হচ্ছে কারণ মা বাসন মাজছে। তো যাই হোক, রুম ট্যুর শেয়ার করার আগে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিতে হবে। তো সেটার জন্য দুটো কুশন, যেটা বললাম আমি, এটা বেডশিটের সাথে ফ্রি পেয়েছি, তো এই কুশনটা আগে লাগিয়ে নিই। আমাদের যেহেতু সোফা নেই তাই আমরা কোনো কুশন কিনিনি। যদি সোফা টোফা নিই ইন ফিউচার তাহলে তো কুশন লাগবেই সোফাতে রাখার জন্য, বেশ সাজিয়ে রাখবো, সুন্দর সুন্দর করে দেখতে ভালো লাগবে। তো এগুলো আছে আপাতত, এগুলো ইউজ করি কারণ আমি অনেকটা দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, ফেসবুকে দেখেছি, বিভিন্ন জায়গায় যেখানে ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে বিছানার মধ্যে কুশন দিয়ে রাখে। তো আমার তো বালিশ টালিশ সব খাটের ভিতরে বক্সে ঢুকিয়ে দিই, এমনি বাইরে রাখতে পারি না, তার কারণ ধ্যান থাকলেই সবকিছু এলোমেলো করে দেবে। আর একটু বাসনের আওয়াজ আসতে পারে, একটু নয়েজ আসতে পারে, তো সেটার জন্য প্লিজ একটু কিছু মনে করো না, কারণ বাইরে বাসন মাজছে মা, তো ওই জন্য আওয়াজ কিন্তু একটু আসবেই। আর সকালবেলা তো বিহানকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি ভিডিওটা করছি। এখন বাজে কটা? 10:30 বাজে। ও 9টার দিকে স্কুলে গেছে। তো এই টাইমটা আমাদের খুব রাশ টাইম চলে, কারণ 12টায় বিহান চলে আসবে, তার আগে সব কাজ কমপ্লিট করতে হবে, আর তাছাড়া মা স্কুলে যাবে, তো সেরকম ব্যাপার থাকে। তো সেই জন্যই আর কি এই টাইমটাতে একটু টুকটাক আওয়াজ আসে। ওই জন্য আমি আমার ভিডিওতে বেশিরভাগই ভয়েস ওভার দিয়ে কথা বলার চেষ্টা করি, কারণ এমনি আওয়াজ যদি দিই কত যে আওয়াজ আসবে ভিডিওটা ভালো করে বুঝতেই পারবেন না। আর এই ভিডিওটা যেহেতু আমাকে ডাইরেক্ট বসে করতে হবে, এটা তো শুধু পরে ভয়েস দিলে হবে না, তো সেই জন্য আপনাদের সকলের সাথে ডাইরেক্ট কথা বলছি। আর একটু আশেপাশের আওয়াজ আসবে, তো সেগুলোকে প্লিজ কিছু মনে করবেন না। আর এটার না চেনটা কেটে গেছে, আমি যখন এটা দেখছিলাম ট্রাই করে ভিডিও শুট করার আগে, তখন এটা টানতে গিয়ে চেনটা কেটে দিয়েছি। তো আমার হাতেই হয়েছে কাজটা। তো এই দুটো কুশন ফ্রিতে পেয়েছি, তো আজকে এগুলো দিয়ে বিছানাটাকে সাজানো যায়। তো চলুন আমার সাথে। ওয়েলকাম টু মাই রুম। তো আজকে আপনাদের সকলের সাথে আমি আমার রুমটা শেয়ার করব, যেমন বলেছিলাম। তো এসো। আর ভিডিওটা করতে আজকে আমাকে সাহায্য করছে পায়েল। তো পায়েল এই রুম টুরটা শ্যুট করে দিচ্ছে। তো রুমের হচ্ছে এটা এন্ট্রান্স, এদিকে আসো। এটা হচ্ছে আমার রুমের এন্ট্রান্স। আর এলে দরজাটা লক হওয়ার পর অনেকটা দেখতে এরকম লাগে। তো এদিকে আছে ভিহানের ব্ল্যাকবোর্ড। এখানে ভিহান ব্ল্যাকবোর্ড বলতে এটা একটা স্টিকার, ওয়াল স্টিকার, এটা আমি লাগিয়ে দিয়েছি। আর এখানে ভিহান চক দিয়ে লেখে, এখানে ওর চেয়ার আছে, ও বসে। তার পাশে এখানে ওর যে প্লে বিনটা আছে, এটা অ্যাকচুয়ালি বিন ব্যাগ বলতে কি বলতো, লন্ড্রি ব্যাগ। তো এটার মধ্যে আমি ওর সমস্ত খেলনাগুলো, যেগুলো ছোট ছোট খেলনা, তো সেগুলো সমস্ত কিছু আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে পাশে ভিহানের টয় সেকশনের আছে, উপরে বই, এখানে আছে কিছু কপিস, তারপরে কালার, আর এগুলো হচ্ছে সমস্ত ওর যেগুলো গাড়ি টাড়ি নিয়ে খেলে ও। আর এই সফট টয়টা আমার। আর ভিহানের স্কুল ব্যাগ, আর এটা ওয়েট ওয়াইপস। তো মোট কথা এই সেকশনটা গোটাটাই ভিহানের। আর তারপর যদি এইদিকে আসা যায়, এইদিকে আমাদের সুইচ বোর্ড, তার পাশে রিমোট রাখার একটা টাঙিয়েছি, হ্যাঙ্গার টাঙিয়েছি। আর তারপরে আমাদের টিভি, এটা আমাদের টিভি। আর তারপরে এদিকে আসে আমার ড্রেসিং টেবিল। তো এই ড্রেসিং টেবিলটা অনেকবার আপনারা আমাকে ক্লিন করতে দেখেছেন, যে কিভাবে আমি ক্লিন করেছি, কিভাবে আমি কাঠের বা ফার্নিচার এই সমস্ত কিছু পরিষ্কার করি। তো সমস্ত কিছু শেয়ার করা হয়েছে, তবু আজকে ইন ডিটেলসে ঘরের কোথায় কোথায় কি আছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আসলে আমার বেড। তো এটা হচ্ছে একটা কুইন সাইজ বেড, এটা আমার বিয়ের অনেক আগে বানানো। আর এই দুটো কুশন, যে দুটো কুশন দেখালাম আপনাদেরকে, আমি একটা বেডশিটের সাথে পেয়েছি। তো এই বেডশিটের সাথে যদিও সেটা পাইনি, তো মানায়নি জানি, তবুও দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু হলেও প্রেজেন্টেবল লাগে। আর তার পাশে এখানে একটা ফলস আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি। এই প্ল্যান্টটা আর্টিফিশিয়াল নিয়েছি। তো আমার রাবারের গাছ নেওয়ার খুব ইচ্ছে ছিল, যে রাবার প্ল্যান্ট আমি রাখবো, সেটা নাকি বাস্তু মতে বাড়িতে বা ঘরে রাখা খুব ভালো।
তো ভিয়ান যেহেতু খুব ছোট, পাতা টাতা ছিঁড়ে ফেলতে পারে, আর ওকে বললেও বুঝবে না, প্রচণ্ড চঞ্চলা দুষ্টুমি করে। তো আপাতত ফেক প্ল্যান্ট রেখেছি। তো ভিয়ান যখন আরেকটু বড় হয়ে যাবে তখন আমি অরিজিনাল রাবার প্ল্যান্ট এনে এটা সরিয়ে দেবো। তো আপাতত ঘরটাকে সুন্দর রাখার জন্য এইটুকু রেখেছি। আর এদিকে আমাদের একটা উইন্ডো আছে বড়, আর এখানেও একটা উইন্ডো আছে, ডবল উইন্ডো। এখানেও ডবল উইন্ডো আছে, আর ওই দিকেও আছে ডবল উইন্ডো। তো যেহেতু খুব গরম, তো উইন্ডো খুবই কম খুলি আমরা। তো যেমন দেখতেই পাচ্ছেন যে এসি চলছে। আর এই পাশে আছে আমার 3 ডোরের ওয়ার্ড্রপ। তো এখানে মোটামুটি সমস্ত আমার কাপড় থাকে, এখানেও কিছু আমার থাকে, ভিয়ানেরও কিছু থাকে, আর মেডিসিন টেডিসিন সমস্ত কিছু আমরা এখানেই রাখি। মেডিসিন থেকে আমার মেকআপের প্রোডাক্ট, কারণ ড্রেসিং টেবিলটাতে নিচের যে বক্সগুলো আছে সেগুলো আমি ইউজ করি অ্যাজ আমার জুয়েলারি অর্গানাইজার বা মেকআপ অর্গানাইজার হিসাবে। কিন্তু আমার যেটা ডেইলি স্কিন কেয়ারের প্রোডাক্ট সেগুলো সমস্ত কিছু আমি আলমারিতেই রাখি। কারণ ভিয়ান, আমি এর আগে অনেকবারই বলেছি, ড্রেসিং টেবিলে উঠে কাজটা খুলেও জিনিসপত্র সময় ছুটতে থাকে। তো সেই জন্য স্কিন কেয়ারের প্রোডাক্টও আলমারিতে থাকে, শুধু মেকআপের প্রোডাক্টগুলো ওখানে ড্রয়ারে রাখি। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আজকে আমাদের রুম ট্যুর। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।